আমরা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, ইমরানের সর্বশেষ আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলা দৃঢ়তার সাথে অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এরপরে আজকের খতমে তারাবি নামাজে সূরা নিসার একটা আলোচনা শুরু হবে। বন্ধুরা, আমার একটি কথা বলার খুবই প্রয়োজন। সূরা নিসার আয়াত সংখ্যা 176, পারা 4, সিজদার আয়াত এখানে নাই, রুকু 24 আয়াত। সূরা নিসা 4 নম্বর সূরা। এখানে একটা জিনিস বলার খুবই দরকার। সূরা নিসা শুরু হবে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে, তোমরা তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কেন জানো? তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, একই মায়ের থেকে, একই বাপের থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং যিনি তার থেকে তার সঙ্গীর সৃষ্টি করেছেন, এবং তোমাদের বাম পাজরের হাড় থেকে তোমাদের সহধর্মিণীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, মিন হুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, বিস্তার করেছেন তাদের সঙ্গে থেকে অসংখ্য নারী পুরুষ। আর আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, যে যার নামে তোমরা একে অপরের নিকট অনেক কিছু আশা করো থাকো এবং আত্মীয় জাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। বন্ধুরা আমার, আমরা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন মুসলিম পরিবারে বিবাহ শাদী হয়, তখন এই সূরা নিসার 2টা আয়াত অধিকাংশ খুতবা দিয়ে পড়ে। এই 2টা আয়াতের উপরে বিয়ের নীতিমালা, বিয়ের সিস্টেম, কীভাবে পারিবারিক জীবনে তার জীবনটা সামনের দিকে এগিয়ে যাবে এবং কিভাবে সামনের দিকে উতরাতে পারবে, এ ব্যাপারে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন। এরপরে এতিমদের ব্যাপারে কথা বলছেন। তারপরে আল্লাহ তাআলা যে একজন ছেলে মেয়ে কত জায়গা জমি পাবেন, কিভাবে পাবেন, কোন ব্যাপারে পাবেন, এ ব্যাপারে খুব পরিষ্কার করে বলা আছে। এরপরে বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর করে যে কাকে কাকে বিয়ে করা হারাম, কাকে বিয়ে করা যাবে না। সূরা নিসার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কার কার বিয়ে করা হারাম এখানে সুন্দর করে বলছেন। তোমাদের মধ্যে হারাম করা হয়েছে তোমাদের মা, কোনো সন্তান তার মাকে বিয়ে করতে পারবে না। 2 নম্বর তোমাদের কন্যা, 3 নম্বর তোমাদের বোন, 4 নম্বর তোমাদের ফুফু, 5 নম্বর তোমাদের খালু, 6 নম্বর ভাতিজা মানে ভাইয়ের কন্যা, 7 নম্বর ভগ্নী কন্যা মানে বোনের মেয়ে ভাগ্নি, তোমাদের সেই মাতা যারা তোমাদেরকে স্তন্য পান করেছেন, দুধ মা যাকে বলা হয়। তারপরে হচ্ছে তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা তার মানে শাশুড়ি, তোমাদের যাদের সাথে সহবাস করেছে সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালন করেছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহ তোমাদের কোনো গুনাহ নেই। তবে তোমাদের ঔরজ্জাত পুত্রদের স্ত্রী, তা তোমাদের ঔরজ্জাত স্ত্রীদের পুত্রদের স্ত্রী তার মানে তোমার পুত্নী, এবং তোমার 2 বোনকে, তোমার বউ এবং সেই বউয়ের বোন, 2 বোনকে একত্রে বিয়ে করা আল্লাহ তাআলা
হারাম ঘোষণা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও দয়ালু। এভাবে আজকের আলোচনার ভিতরে আরও কিছু আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। তার ভিতরে আর-রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, পুরুষরা নারীর উপরে কর্তৃত্বশীল এবং এজন্য যে আল্লাহ একে অপর অন্যর বৈশিষ্ট্য দান করেছেন। 34 নম্বর আয়াত। এভাবে তেলাওয়াত করতে করতে আমরা 10 নম্বর সাফা পর্যন্ত চলে যাব। এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে, ছোট্ট একটা আলোচনা এখানে করার দরকার। সূরা নিসার ভিতরে অনেকগুলো ফাইটিং আলোচনা আছে, বিশেষ করে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ঐতিহাসিক ঘটনা, চেনটা হারিয়ে যাওয়ার পরে সেই বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ কীভাবে হয়েছিল সেটা নিয়ে আলোচনা আছে। আল্লাহ তাআলা আজকের এই খতমে তারাবি নামাজের যে আলোচনা, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপরে ছোট্ট একটি হাদিস বলার খুবই দরকার। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাহুল বুখারী, রাহু তিরমিজি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা আমার, এটা হলো তিরমিজি শরীফের 2907 নম্বর হাদিস, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। আপনারা সকলেই জানলে খুশি হবেন যে আমরা খুব শর্ট টাইমে আমরা সারা বাংলাদেশে মুফতি কাজী ইব্রাহিম শায়েখ ওনার নেতৃত্বে বাংলাদেশে খুব শর্ট টাইমে 6000 উপকেন্দ্র মসজিদ মিশনের আওতায় প্রত্যেকটা মসজিদের প্রতি উপজেলায় কিছু কিছু মসজিদ নিয়ে কোরআন শিক্ষার আসর শুরু হবে ইনশাল্লাহ। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা এই সুন্দর আয়োজনকে, সুন্দর এই প্রোগ্রামকে, মাহে রমজানের তাকওয়ার পিরামিডকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আমরা আগামীকাল আমাদের স্টুডিওতে নতুন কোনো মেহমান আসবে।